দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট কফি। দেখুন, ভালো কফি না খেলে আমার মাথা কাজ করে না। আই ক্যানট কনসেন্ট্রেট। দিস ওয়াজ ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। বলছি, শুধু কফি খেলে তো চলবে না, অনেক বাঙালি পদ রান্না করা হয়েছে। হ্যাঁ, আশা করছি আপনার সব পছন্দ হবে। বিদেশে তো সবসময় এই রান্না পাওয়া যায় না। না না, আমি কিচ্ছু মিস করব না। আমি যতই বিদেশে থাকি, বাঙালি খাবার আর বাংলা ভাষা আমি কখনো ছাড়িনি। আসলে সব রান্না আমার স্ত্রী, বড় বৌমা নিজের হাতে তৈরি করেছে। অ্যামেজিং। এই তো আবিরও চলে এসেছে, তাহলে এখন অনুষ্ঠানটা শুরু করা যাক। খাওয়া দাওয়া না হয় পরে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হয়। রঞ্জনবাবু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করব। আবার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অনুষ্ঠান শুরু করা যাক। তমালিকা, শাকটা নিয়ে এসো। ঠাকুর, এবারে যেন আমার মেয়েটা সুখী হয়। ধরো মা, চলো। হ্যাঁ, একদিন এই পরিবারটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি একা হয়ে যেতে চাইলেও এই পরিবারের মানুষগুলো তোমাকে একা হয়ে যেতে দেবে না। পৃথিবীর সবাই তোমাকে আঘাত করতে চাইলেও এই বাড়ির মানুষগুলো কখনো তোমাকে আঘাত করবে না। এমনি এমনি আমি অভিতাজের কাকা হিসেবে তোমাদের বাড়িতে ঢুকে পড়িনি শ্রী। স্বার্থ আছে। অভিতাজ তো জানেই না আমি ওর কেউ হই না। ওর বাবার বন্ধু রঞ্জন তো কবেই মারা গেছে আমার সামনে, আর আমি তার পরিচয় চুরি করে অভিতাজের জীবনে ঢুকে পড়েছি। ও তোমাদের মতো ওই ইমোশনাল ফুল, বুঝলে আবির? আর সেটাই আমার সব থেকে বড় অস্ত্র। এই বাড়িতে এত রিস্ক নিয়ে ঢোকার কারণ একটাই আবির, বেগমকে আমি মেরে ফেলেছি ঠিকই, কিন্তু ও আমার জীবনের খুব দরকারি একটা জিনিস সরিয়ে ফেলেছে। বধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।